যৌক্তিকের প্রতি যেই প্রতিবাদ করতে যাক, যেই আপনার বলতে যাক, আসলে কি এই দেশে যারা চাকরিজীবী কোঠা ভিত্তিক, মুক্তিযোদ্ধার নাতি, মুক্তিযোদ্ধার পুতি, তার ঘরের খুঁতি, তার ঘরের খেতা, এইভাবে যদি চাকরি হয়ে সবারই, তাহলে বাকি যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে, যারা আইএ পাস করতেছে, গরিব মায়ের সন্তান যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদের আজকে দুর্ভিক্ষ কী অবস্থা হবে? তাদের বয়স শেষ, একদিকে চাকরির, এই সরকার তো শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার কারণ হলো এই সরকার বাংলাদেশের মেরুদণ্ডই ভেঙে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করে। তার মধ্যে আবার তাদের চাকরি নেই। এই মুহূর্তে তারা কি আন্দোলন, তাদের আন্দোলন করাটাই উচিত। আমি ছাত্রলীগদের ভাইদেরকে বলবো যে আপনারা তাদের পিছে সহানুভূতি হন, তাদের মৌলিক অধিকার দায়িত্ব যেটা তাদের পাওয়ার প্রাপ্য, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। আপনারা উল্টা ক্যাম্পাসে আমার এই জনসভায় ছাত্রদের যেভাবে মারে রড দিয়ে মারতেছেন, তারপরে আপনার মাথা ফেটে দিচ্ছেন, মেয়েদেরকেও ছাড়তেছেন না। আসলে কি আপনার ঘরে ছোট ভাই নেই? একটা জিনিস নিজের বিবেকের মধ্যে আপনারা নিজের বিবেকেই বিচার করবেন। আপনারও ভাই আছে, বোন আছে। আজকে নয় আপনি ছাত্রলীগ করেন, পাওয়ারে আছেন, একদিন কিন্তু এই পাওয়ার থাকবে না। এই পাওয়ার ক্ষমতা একদিন চলে যাবে। সেই দিন আপনি কোথায় যাবেন? বিবেক বুদ্ধি কাজে লাগে। আমি এখনও বলবো ছাত্রলীগ ভাইদের বলবো, হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, আমি ছাত্রলীগ ভাইদেরকে বলবো যে এই আন্দোলনে আপনারাও সামিল হন। আপনারা সামিল হয়ে এটা তাদেরকে আন্দোলন করার সুযোগ করে দেন, কোঠা ভিত্তিক বাতিল করার জন্য তাদেরকে সহযোগিতা করেন। আসলে ক্ষমতা চিরদিন থাকে না। বড় বড় বাদশাহ যারা নমরুদ, ফেরাউন, হামান, এরাও ধ্বংস হয়ে গেছে। আমি তো তুচ্ছি। আমি ছাত্রলীগ ভাইদের বলবো আবারও, আর বলবো যে আপনারা এই ছাত্রদের পাশে দাঁড়ান। আজকে ছাত্ররা না খেয়ে রাস্তায় আন্দোলন করতেছে। হ্যাঁ, আমারই ভাই, তোমারও ভাই, অন্য সবারই মায়ের সন্তান। আজকে দেখো মেধা খাটিয়ে 20 বছর 25 বছর পর লেখাপড়া করে তারা চাকরি পাচ্ছে না। আমি মির্জাফরুলকে এই মুহূর্তে আবারও আহ্বান করব যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা আছেন তারা এই মুহূর্তে ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের সাহস যোগান, তাদের নীতিবায়ক বাস্তবায়ন করুক। আমি ছোটোখাটো রাজনীতিবিদ যারা আছে তাদেরকে আবারও বিনোদীভাবে অনুরোধ করব, এই মুহূর্তে এটা সুযোগ হাতছাড়া করবেন। আমি মির্জা ফখরুল স্যারকে আহ্বান করব যে এই মুহূর্তে ছাত্রদের পাশে আপনি দাঁড়ান। আপনি ছাড়া মনে হয় এটা সমাধান করার মতো আর কেউ হবে না। আমি মির্জা ফখরুল ভাইকে বলবো, আবারও বলবো মির্জা ফখরুল ভাইকে, আপনি ছাত্রদের পাশে দাঁড়ান। দল বদ নির্বিশেষে যত রাজনীতিবিদ আছেন, আজকে এখনও কোনো কমেডিয়াল নেতা, যারা আমলিকের প্রেসিডিয়াম নেতা, তারা যদি ছাত্রদের সাথে বসে একটা সমাধান করত, তারা তো যাবে দূরের কথা, এরা গুন্ডা হানাদার বাহিনী, ছাত্রলীগ বাহিনী, তারাই লেলিয়ে দিয়েছে। আমি মির্জা ফখরুল স্যারকে আবারও অনুরোধ করব, যারা ছোট ছোট রাজনীতিবিদ আছেন তারা সহযোগিতা, ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের মৌলিক অধিকার বাস্তবায়ন করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।